ভারতবর্ষ যে দেশীয় প্রযুক্তিতে জোর দিচ্ছে তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, আর সেই কারণে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন এবং ড্রোন সব দেশীয় প্রযুক্তিতে তৈরি করার চেষ্টা করছে। ভারতের পরবর্তী প্রজন্মের আর্মড ড্রোন ঘাতক তৈরি হওয়ার আগে 3টে ফেজে মোট 12টা প্রোটোটাইপ তৈরি করা হবে। ফেজ 1, একটি প্রোটোটাইপ এয়ারফ্রেম তৈরি করা হবে ক্যাপাবিলিটি ভেরিফিকেশনের জন্য। ফেজ 2, 6টা ফ্লাইং ক্যাপাবল এয়ারক্রাফট যাতে সমস্ত ইলেকট্রনিক সিস্টেম ইন্টিগ্রেট থাকবে, প্লাস 2টো এয়ারফ্রেম টেস্টিং এর জন্য। ফেজ 3, 3টে ফ্লাইং ক্যাপাবল এয়ারক্রাফট প্লাস 2টো এয়ারফ্রেমের পার্টস। এত সব করা হবে 2022-23 মধ্যেই। সমস্ত মেটালিক এবং কম্পোজিট পার্ট সহ এর ওজন হবে 3 টনের মতো, যা ফ্রান্সের নিউরন ড্রোনের সমান। ঘাতকের টেকনোলজি রেমোনেটার মডেল সুইফট আসতে চলেছে খুব তাড়াতাড়ি সেনাবাহিনীর কাছে। অপরদিকে চীন সীমান্তে আরও শক্তি বাড়াতে তৎপর ভারত। হিমালয় রাস্তা তৈরির দায়িত্বে আইটিবিপি। ভারত চীন সীমান্তে আবার নতুন করে শক্তি বাড়াচ্ছে ভারত। সীমান্ত সুরক্ষার জন্য এবার ভারত তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি নিজেদের একটা বিশেষ ইঞ্জিনিয়ারিং বিভাগকে রাস্তা নির্মাণের কাজে লাগাবে। আগে থেকেই এই বিভাগ ছিল, কিন্তু এই বিভাগ আগে স্বতন্ত্রভাবে কোনো রাস্তা নির্মাণ করেনি। এই বিভাগের অধীনেই তৈরি হবে বিশেষ রাস্তার ফুড ট্র্যাক। মূলত ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর রাস্তা তৈরির ওপর জোর দিচ্ছে সেনাবাহিনীর এই বিভাগ। ইস্টার্ন লাদাখ সেক্টরে চীনের সঙ্গে চলমান অশান্তির মধ্যেই এমনই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক আইটিবিপিকে নিজস্ব ইঞ্জিনিয়ারিং বিভাগের মাধ্যমে রাস্তা তৈরির নির্দেশ দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, ভারত চীন সীমান্তের সড়ক প্রকল্পের দ্বিতীয় পর্বের অধীনে আইটিবিপি 32 রাস্তার মধ্যে 4টে এবং 2টো 18 ফুট ট্র্যাক নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এই প্রকল্প খুবই চ্যালেঞ্জের। সূত্রের খবর, 1 থেকে 2 কিলোমিটারের রাস্তাগুলো হিমালয়ের আইটিবিপির সীমান্ত পোস্টগুলির একটির সঙ্গে অন্যটির যোগাযোগ স্থাপন করতে সহযোগিতা করবে। লাদাখের 3488 কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় চীনের সঙ্গে এই ট্র্যাকগুলো ব্যবহার করা হবে। অরুণাচল প্রদেশেও এই ধরনের রাস্তা তৈরি করা হবে। আইটিবিপির ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্যরা পরিকল্পনা এবং পর্যবেক্ষণ করবে, তারপর সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিক এবং রাজমিস্ত্রিদের সমবায় একটা স্থলবাহিনী নিয়োগ করে কাজ শুরু করবে। পুরনো দিনের রীতি অনুযায়ী এই অঞ্চলের রাস্তা নির্মাণ এবং প্রকল্পগুলো দায়িত্বে থাকে বর্ডার রোড অর্গানাইজেশন, সেন্ট্রাল ওয়ার্কস ডিপার্টমেন্ট সহ একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থা। তবে আইটিবিপির নতুন বিভাগ পরিকল্পনার কাজ দ্রুত করতে সহযোগিতা করবে, কারণ অতি উচ্চ এলাকায় সড়ক নির্মাণের জন্য শ্রমিক পাওয়া খুবই কঠিন। তাই যে কোনো ধরনের কাজেই সময় লাগে অনেক বেশি, কিন্তু আইটিবিপির নিজস্ব ব্যবস্থাপনা থাকলে প্রকল্প বাস্তবায়িত হতে সময় অল্প লাগবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এক অধীনস্থ কর্মী জানিয়েছেন, চীনের সঙ্গে চলমান সমস্যার কারণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় এই জাতীয় রাস্তা খুবই জরুরি, কারণ রেশন, সৈন্য পরিবহন এবং অন্যান্য রসদ সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যাবে এই রাস্তাগুলির মাধ্যমে। তবে এই জাতীয় রাস্তা নির্মাণের কাজে প্রথম ব্যবহার করা হচ্ছে আইটিবিপির ইঞ্জিনিয়ারিং বিভাগকে। বর্তমানে সরকার এই জাতীয় প্রকল্পের নামকরণ করে ইন্দো চীন বর্ডার রোডস। এই সংস্থা দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে। সংস্থাটি কয়েকটা রাস্তা এবং ফুড ট্র্যাক তৈরি করবে। 2005 সালে এই সংস্থা সূচনা হয়েছিল। তারপর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটা রাস্তা, হেলিপ্যাড, সৈন্য ঘাঁটি নির্মাণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর নভেম্বর পর্যন্ত চীন সীমান্তে প্রায় 538.50 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। ভারতের ব্যাক টু ব্যাক এমন পদক্ষেপ নিয়ে আপনার কি মতামত? নিচে কমেন্টে অবশ্যই জানান।